ভর দুপুরে কাগজ কুড়াতে এসে চুরি করতে বাধা দেওয়ায় মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনি এলাকায়। জানা যায় ভর দুপুরে দুই দুষ্কৃতী কাগজ কুড়ানোর নাম করে এসে সুনীল সাহেবের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে টিন কেটে ভিতরে ঢুকে চুরি করছিল। সেই সময় কাজ থেকে বাড়ি এসে ঘরে প্রবেশ করতেই দেখেন কয়েকজন দুষ্কৃতীকে চুরি করতে। সেই দেখে সুনীল সাহেব ওই দুষ্কৃতীকে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তারপর চোরদের হাতে নাতে ধরে ফেলায় বেধড়ক মারধর করে সুনীল সাহুকে। তৎক্ষণাৎ ওই দুষ্কৃতীর হাতের কাছে ছিল একটি লোহার হাতুড়ে। সেই হাতুড়ে দিয়ে মাথায় আঘাত করেন সুনীল সাহুকে। সেই সময় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ ওই দুই দুষ্কৃতী আহত সুনীল সাহুকে ঘরের পাশেই নর্দমায় ফেলে দেয়। তারপর সেই স্থান থেকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী। যদিও বা সেই সময় স্থানীয়রা ছুটে আসেন এবং সেই সময় হাতে নাতে ধরে ফেলে এক দুষ্কৃতীকে। এরপর প্রতিবেশীরা সুনীল সাহুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক সুনীল সাহুকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় বীজপুর থানায়। ঘটনাস্থানে পুলিশ এসে একজন দুষ্কৃতীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সঙ্গীদের খোঁজ শুরু করেছে বীজপুর থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে বীজপুর থানার একটি দ্বিমাত্রিক টিম তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি কি জানালেন ডিএসপি নর্থ শুনে নেব। নতুন নতুন খবরে আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজ এক্সপ্রেসে। সাথে থাকুন, পাশে থাকুন। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছে কাগজ কুড়াতে এসছে, আর টিন কেটে ঘরে ঢুকে সব চুরি করছিল। ওই টাইমে ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এসে দরজা খুলে ঢুকে দেখে ওরা চুরি করছে। ওই হাতের কাছে হাতুড়ি পেয়েছিল, হাতুড়ি দিয়ে ওকে মেরে দিল। ওরা সেটা একজনও আমরা দেখতে পাইনি। এখানে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে এসছে, একজনই দেখেছিল ওখানে লোক, আর দেখতে পাইনি। তার নাম কি যাকে মেরেছে? যাকে মেরেছে তার নাম হচ্ছে সুনীল সাহু। বাড়িতে কি উনি একাই থাকেন? না, ওনার ওয়াইফ থাকেন। ওয়াইফ কাজে গেছিলেন, লোকের বাড়ি কাজ করেন। ঘটনাটা ঠিক কিরকম টাইম ঘটেছে? মানে ওটা 2:10 থেকে 20-র মধ্যে। ওনাকে কি সঙ্গে সঙ্গেই কি মারা যান না পরবর্তী সময়? না, ওনাকে ওখানে ড্রেনের মধ্যে ওখানে একটা ডোবার মতন আছে, ওখানে ফেলে দিয়েছিলেন। ওই অবস্থায় হাতুড়ি দিয়ে মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, ওখানে ফেলেছে। ওখানেই ওখান থেকে তুলে তারপর? হ্যাঁ, তুলে এই পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত মণ্ডল। আজকে 2:45 নাগাদ বীজপুর থানার সূর্যনগর কলোনিতে একটা বাড়িতে তার বাড়ির মালিক না থাকার সুযোগ নিয়ে দুজন ব্যক্তি সেই ঘরে ঢোকে। যখন মালিক কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হয়, সেই সময়টাতে ও ঘরে আওয়াজ পায় যে কেউ ঢুকেছে। ও তখন পেছন দিকে যখন যায়, সেই সময়টাতে দেখা যায় একজন ওই ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসে। পেছনে যে টিনের ঘেরা দেওয়া পাঁচিলটা ছিল, সেই জায়গাটাতে বেরিয়ে এসে ওদের সঙ্গে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি হওয়ার পর যে বাড়ির মালিক, সেই পাশে যে ক্যানাল মতন ছিল সেখানে ও পড়ে যায়। তারপরে ওরা ইতিমধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা একজনকে ধরেও ফেলে, আর বাড়ির মালিক যিনি ছিলেন তাকে নিয়ে গিয়ে জেএন হসপিটালে ভর্তি করে। সেখানে জেএন হসপিটালে তার খবর পাই যে আমরা মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ওই যে বললাম, গ্রামবাসীরা একজনকে ধরে ফেলেছিল, তাকে পুলিশের কাছে দিয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আরও আরেকজন যার কথা বলছে, তার জন্য আমরা রেড করতে একটা টিম পাঠিয়েছি ঘাটপাড়া থানাতে। যাকে আটক করা হয়েছে বা স্থানীয় বাসিন্দারা যারা ধরে নিয়েছে, তার বাড়ি কোথাকার বাসিন্দা এবং জানা গেছে? তার কাছ থেকে জেনেছি তার বাড়ি কাকিনাড়াতে বাড়ি। আমরা সেখানে ওটাকেও ভেরিফাই করে নিচ্ছি, তার বাড়িতে অ্যাড্রেস বা ঠিকানা আছে। এই ধরনের একদমই কোনো আগ্নেয়াস্ত্রের ব্যাপার ঘটেনি। যতটুকু এখনো পর্যন্ত পেয়েছি তাতে আগ্নেয়াস্ত্রের কোনো প্রশ্নই আসছে না। আরেকটা কিছু বিষয় স্যার, এই যে এই ঘটনাতে দাঁড়িয়ে নিরাপত্তা একদমই এরকম ব্যাপার নয়। এরা সচরাচর র্যাক পিকার্স, মানে কাগজ কুড়ানি। তারা বিভিন্ন জায়গা থেকে ওই বিভিন্ন জিনিসগুলো কুড়িয়ে বেড়ায়। এরকমই যখন বাড়ির মালিক ছিল না বাড়িতে, সেরকমই একটি বাড়িতে তারা ঢুকে আমাদের প্রাথমিকভাবে অনুমান যে কিছু নেওয়ার চেষ্টা করছিল। বাড়ির মালিক ইতিমধ্যেই এসে উপস্থিত হয়ে যায়। যখন তারা পালাতে যায় তখন তাদের ধরে ফেলে এবং ধাক্কাধাক্কিটা হয়।